ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগের পার্টে আমরা করেছি টাইম এন্ড ডিসটেন্সের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। তো আজকে আবার টাইম এন্ড ডিসটেন্সেরই পার্ট 12 নিয়ে এসেছি। তোমরা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আজকের প্রথম প্রশ্ন, এক ছাত্র 2.1/2 ঘন্টা কিলোমিটার পার ঘন্টা বেগে স্কুলে গেলে পৌঁছাতে 6 মিনিট দেরি করে এবং 3 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গেলে 10 মিনিট আগে পৌঁছায়। বাড়ি থেকে স্কুলের দূরত্ব। তাহলে এই অঙ্কটা আমরা জাস্ট একটা সূত্রের মাধ্যমে করি। কি আবার এক্স, আমাদের ডিস্টেন্স এক্স, আর 2.1/2 কে ভাঙলে আমরা পাবো 5/2 কিমি পার ঘন্টা গতিবেগ মাইনাস x/3 কিলোমিটার পার ঘন্টা সমান সমান হয়ে যাচ্ছে আমাদের এখানে 6 মিনিট দেরি হয় আর 3 মিনিট আগে পৌঁছায়। তাহলে আমার টোটাল 16 মিনিট, এটা মিনিটকে ঘন্টা করে 60 দিয়ে ভাগ করে নেবো, তাহলে ঘন্টা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে পেয়ে যাবো 2x/5 মাইনাস x/3 সমান সমান 16/60। তাহলে আমরা লসাগু করে পাবো 15 3 দিয়ে 6x মাইনাস 5x সমান সমান 16/60। 6x থেকে 5x বাদ দিলে পেয়ে যাবো x/15 সমান সমান 16/60। 15×4 = 60, 4×4 = 16। তাহলে x সমান সমান পেলাম 4। তাহলে x সমান কত পেলাম? 4। তাহলে স্কুল থেকে বাড়ির দূরত্ব কত কিলোমিটার? 4 কিলোমিটার। অপশন আমাদের বিতে রয়েছে 4 কিলোমিটার। পরের অঙ্ক দেখো, আসলে অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। পরের অঙ্ক, এক ব্যক্তি 285 কিমি পথ 6 ঘন্টা অতিক্রম করে। সে প্রথম কিছু অংশ 40 কিমি/ঘন্টা বেগে বাসে যায় এবং বাকি পথ 55 কিমি/ঘন্টা বেগে ট্রেনে যায়। সে ট্রেনে কত কিমি পথ যায়? তাহলে 6টাকে ভাঙো, 6 ঘন্টাকে যদি আমরা ভাঙি তাহলে 3 ঘন্টা 3 ঘন্টা করে পাবো। তাহলে 40 কিমি/ঘন্টা, 40 × 3 সমান সমান কত হচ্ছে? 120 কিমি। আর 55 × 3 সমান হচ্ছে 165 কিমি। যোগ করলে আমি দেখে নেবো যে 285 মিলছে কিনা। আমরা অপশন টেস্ট হিসাবে করছি আইডিয়াতে। 8 2, তাহলে মিলে গেল। এখানে কি বলেছে? ট্রেন 55 মানে ট্রেনে কত বেশি? 165। আমাদের অপশন সিতে রয়েছে 165, অপশন বিতে রয়েছে 165 কিলোমিটার। আশা করি বুঝতে পেরে গেছো। দেখো 3 নম্বর অঙ্ক, একটি গাড়ি 6 কিমি রাস্তা পরপর 4টি যথাক্রমে 25 কিলোমিটার/ঘন্টা, 50 কিলোমিটার/ঘন্টা এবং 75 কিলোমিটার/ঘন্টা এবং 150 কিলোমিটার/ঘন্টা গতিবেগ অতিক্রম হলো। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ। ধরে নাও এটা রাস্তা আছে। প্রথমে বলেছে 25 কিমি/আওয়ার, তারপরে বলে 50 কিমি/আওয়ার, তারপরে বলেছে 75 কিমি/আওয়ার, তারপরে 150 কিমি/আওয়ার। 6 কিলোমিটার রাস্তা কিন্তু টোটাল কত আছে? 6 কিলোমিটার রাস্তা আছে। এটা আছে 6 কিমি টোটাল রাস্তা। 6 কিলোমিটারকে ভাগ করে দিই। দেখো আমরা কি করবো, 6 কিলোমিটার রাস্তা ঠিক আছে, কিন্তু আমরা করবো 4 বার। ধরো 25 কিলোমিটার/ঘন্টা 6 কিলোমিটার গেলো, আবার এরকম করে 4 বার। তো 4 6 × 4 তো 24 কিলোমিটার হয়ে গেল আমার। আর এখানে আমরা প্রথম অংশ মানে 6 কিমি রাস্তা 25 কিলোমিটার/আওয়ার গেছি, তো এখানে সময় লাগবে 25/6, 6/25। আবার ঠিক একইভাবে 6/50 প্লাস
6/75 প্লাস 6/150 সমান সমান পাবো, উপরে পাবো 6×4 = 24 আর নিচে পাবো লসাগু করলে কত হবে, 150 লসাগু, 25×6 = 106, তো 6×6 = 36 প্লাস 18 প্লাস 75, 2 বারে 2 মানে 12, 6×2 = 12, এখানে হয়ে যাবে 50 মানে 1 না 6, উপরে 6 আছে একবারে যাবে, 1 সমান 6, 24 গুণ এখানে 36, 36, 18 আর 12 আর 6 যোগ করলে হয়ে যাবে 72, আর এই 150টা আমরা জানি যে প্রথম গুণ চতুর্থ আর দ্বিতীয় গুণ তৃতীয়, এই হিসাবে আমাদের এখানে হবে 150। তো এখানে 24 3 এ 72 আর 3 5 এ 15 মানে 50, তাহলে এখান থেকে কত পেলাম, 50 কিমি পার আওয়ার তার গড় গতিবেগ। আশা করি বুঝতে পেরে গেছো। পরের অঙ্ক দেখো 4 নম্বর, স্বাভাবিক ব্যাগে 3/4 অংশ বেগে নিয়ে চললে এক ব্যক্তি একটি স্থানে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়, তাহলে তার স্বাভাবিক দর কত। ঠিক একইভাবে অঙ্ক এর আগেটা আমরা করেছি। স্পিড কত হচ্ছে, স্পিড হচ্ছে 4 আর 3, টাইম কত লাগবে 3 আর 4, তাহলে এখানে টাইমের যে ডিস্টেন্স কত পেলাম 1 ঘন্টা, কিন্তু বলে দিয়েছে যে 20 মিনিট, তাহলে কত গুণ 20 গুণ, আচ্ছা 1 ঘন্টা না, এখন 1 মিনিটের ডিফারেন্স, কারণ এখানে মিনিটে বলে দিয়েছে 20, তাহলে এটারও আমাদের এই 3-এরও 20 গুণ করে দিব, তাহলে হয়ে যাবে 60 মিনিট। আমাদের 60 মিনিট আছে, অপশন ডি তে রয়েছে 60 মিনিট, খুব সহজেই হয়ে গেল। পরের অঙ্ক দেখো, এক ব্যক্তি 80 কিলোমিটার পার ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে, প্রতি 7 কিমি পর পর সে ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট থামে, সে 90 কিমি পথ কতক্ষণে অতিক্রম করবে। তো খুব সহজ অঙ্ক, ডিস্টেন্স 90 কিমি, স্পিড 80 কিমি পার আওয়ার, তাহলে এখন আমার টাইম কত লাগবে, যদি সে না থামে তার টাইম কত লাগবে, তাহলে 18×5 = 90, এমনিতে আমার 5 ঘন্টা টাইম লাগছে, কিন্তু সে থামছে, তাহলে 7 কিমি পর প্রথমে 7কে আমরা কি করব 90 দিয়ে ভাগ করব, তাহলে 7 একে 7, 2 20, 7 2 14, 6 বাজে, তারপরে তো সে আর দাঁড়াচ্ছে, তারপর সাথে দাঁড়াচ্ছে না, সে পৌঁছে গেল কোথায়? তাহলে তো সে 12 বার সে ঘোড়া চেঞ্জ করে, তাহলে 12 গুণ সে 6 মিনিট থামে, তাহলে 6, 6 12 72 মিনিট, এই 72 মিনিট সমান সমান 1 ঘন্টা 12 মিনিট, তাহলে এই 5-এর সঙ্গে 1 ঘন্টা 12 মিনিট যোগ হয়ে যাবে, তাহলে 6 ঘন্টা 12 মিনিট, আমাদের উত্তর আছে 6 ঘন্টা 12 মিনিট, কোথায় আছে, অপশন সি তে আছে 6 ঘন্টা 12 মিনিট। চলো পরের অঙ্ক দেখো, এক ছাত্র 4 কিমি ঘন্টা বেগে স্কুলে পৌঁছাতে 5 মিনিট দেরি করে, তার 5 কিমি ঘন্টা বেগে গেলে সে 10 মিনিট আগে পৌঁছায়, বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত। তাহলে একদম অঙ্ক দেখো ঠিক আগের মতোই, ডিস্টেন্স জানি না, ডিস্টেন্স এক্স ধরে নিলাম, গতিবেগ 4, আবার সে তাদের ডিফারেন্স বের করে, ডিফারেন্স তো দেওয়াই আছে, x/5 কিলোমিটার ঘন্টা বেগে তার হচ্ছে আগে 10 মিনিট দেরি হয়, আবার 5 মিনিট কি হয়, 5 মিনিট দেরি হয় আবার 10 মিনিট আগে পৌঁছাতে হলে, টোটালটা হয়ে গেল 15, 5 4 20, 5x - 4x সমান সমান 15/60, 20, 3 এ 60, 3 5 এ 15, তাহলে x সমান সমান কত হলো 5 কিমি, তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত 5 কিলোমিটার তাদের দূরত্ব। নেক্সট অঙ্ক পড়ো, 7 নম্বর অঙ্কটা করো দেখি এবার তাহলে। এক ব্যক্তি পি স্থান থেকে কিউ স্থানে 7 ঘন্টায় যায়,
সে মোট দূরত্বের 1/4 10 কিমি পার ঘন্টা গতিবেগে এবং বাকি পথ 12 কিমি পার ঘন্টা গতিবেগে যায়। পি থেকে কিউ এর দূরত্ব আমরা ধরে নিলাম। এখন অপশনটা শুধু হলো 80 ইউনিট। 80 কে যদি আমরা ভাঙি 4 ভাগে, তো 70 কে আমরা 4 ভাগে ভাঙতে পারবো না। আর 45 এর অর্ধেক 90 কেও 4 ভাগে ভাঙতে পারবো না, কারণ পয়েন্টে চলে আসবে। আর 72 কে আমরা 4 ভাগে ভাঙতে পারবো। তো প্রথমে 80টাকে 4 ভাগে ভাঙি। 80 কে 4 ভাগে যদি ভাঙি তাহলে কত হবে? প্রথমে 4 ভাগে ভাঙলে হলো 20, তাহলে প্রথমে 1/4 অংশ মানে 20, তারপরটা হচ্ছে 3/4 মানে 60, 20 আর 60 পেয়ে গেলাম। তাহলে আমাদের এখান থেকে টাইম কত পাবো? তাহলে প্রথমটা যাচ্ছে 10 কিমি পার ঘন্টা গতি, তাহলে টাইম এখান থেকে 10 কিমি পার ঘন্টা গতিবেগে যদি যায় তাহলে আমার টাইম লাগবে না 2 ঘন্টা। আর এ যাচ্ছে 12 কিমি পার ঘন্টা গতিবেগে, তাহলে এর টাইম লাগবে 5 ঘন্টা। দুটো যোগ করলে আমার আছে 7 ঘন্টা। অপশন আমার মিলে যে 7 ঘন্টায় যায়। তাহলে আমাদের এখানে কি বলেছে? সে বলছে পি এর দূরত্ব কত? তাহলে 80 কিলোমিটার আমাদের অপশন, তাহলে এখানে মিলে গেল অপশন টেস্ট। আর যদি অপশন টেস্ট না করতে যাই তাহলে আমরা এইভাবে করব। x কিমি ডিস্টেন্স 4/10 এখানে পাবো, স্পিড মাইনাস প্লাস 3x/4 ডিভাইডেড বাই 12 সমান সমান 7। এখন ক্যালকুলেশন করবো, তাহলে x এর মান এখান থেকে পাবো 80। এটা আমরা অপশন টেস্টে করব, খুব সহজে হয়ে যাবে। পরের অঙ্ক। পরের কথা বলছে 1.34 কিমি দূরবর্তী কোনো স্থানে গুলি চালানোর 4 সেকেন্ড পর ওই স্থানে শব্দ শোনা গেল। তাহলে শব্দের গতিবেগ মিটার পার সেকেন্ডে কত? যেহেতু কিমি আছে, 1.34 কিমিকে যদি আমি মিটারে করি তাহলে মিটারে কত? 1340 মিটার। তাহলে এটাতে আমি ডিস্টেন্স পেয়ে গেলাম, আর টাইম পেয়ে গেলাম 4 সেকেন্ড টাইম পেয়ে গেলাম। তাহলে স্পিড সমান সমান কত? স্পিড সমান সমান ডিস্টেন্স বাই 13, ডিস্টেন্স বাই টাইম। 13 4 কত বলবো? 4 4 3 12 14, আবার 4 3 12 20, 4 5 20। এটা মিটার পার সেকেন্ড। অপশন আমাদের মিলে গেছে। অপশন 335, অপশন ডি তে রয়েছে 335। চলো 9 নম্বর অঙ্ক। এক কৃষক 9 ঘন্টায় 61 কিমি পথ যায়। সে কিছু পথ 4 কিমি পার ঘন্টা গতিবেগে হেঁটে যায় এবং বাকি পথ 9 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেলে যায়। সে কত পথ হেঁটে যায়? এই 9 ঘন্টাকে আমরা 9 ঘন্টাকে ভাঙলে আমরা কি কি পাবো? 4 ঘন্টা পাবো আর 5 ঘন্টা পাবো। স্পিড এখানে যাচ্ছে 4 কিমি পার আওয়ারে, তাহলে এর আমার টাইম কত লাগবে? 16 ঘন্টা। 16 ঘন্টা আমার টাইম লাগবে। আবার এই 5 ঘন্টায় যে যাচ্ছে, এ যাচ্ছে 9 কিমি পার আওয়ারে, তাহলে এর টাইম কত লাগবে? এর টাইম লাগবে 45 ঘন্টা। আর 16 ঘন্টা আর 45 ঘন্টা যোগ করলে কত পাবো? 16 কিলোমিটার। না, এটা টাইম না তো, এটা হচ্ছে আমাদের দূরত্ব, ডিস্টেন্স, কারণ টাইম তো এটা। তাহলে আমার এখানে 16 কিলোমিটার আর এখানে হচ্ছে 45 কিলোমিটার, যোগ করলে হচ্ছে 100 কিলোমিটার, তাহলে 61 কিলোমিটার মিলে গেল। এখানে তাহলে কি বলছে? সে কত কিমি পথ হেঁটে যায়, তাহলে হেঁটে যাচ্ছে, এটা হেঁটে যায়, তাহলে 16 কিমি পথ সে কি হচ্ছে? হেঁটে যাচ্ছে। অপশন আমাদের কোথায় আছে? অপশন সি থাকবে 16 কিলোমিটার। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। 10 নম্বর কথা, 4 কিলোমিটার পার ঘন্টা বেগে একটি স্থানে যেতে এক ব্যক্তি 2 ঘন্টা 45 মিনিট সময় লাগে। ওই দূরত্ব 16.5 কিমি ঘন্টা গতিবেগে ফিরে আসতে কত সময় লাগে? টাইম টাইম বলছে 2 ঘন্টা 45 মিনিট। 2 ঘন্টা 45 মিনিট মানে হচ্ছে 2 পূর্ণ 45/60 ঘন্টা সমান সমান 45/60 মানে হচ্ছে 15 3 আর 15 4, 4 2 8 9 10 11/4 ঘন্টা। টাইম পেলাম 11/4 ঘন্টা। আর ডিস্টেন্স কত পাচ্ছি? ডিস্টেন্স পাচ্ছি
4 কিমি পার ঘন্টা গতিবেগ, 4 × 11/4 কিমি। তো এখান থেকে ডিস্টেন্স পেয়ে গেলাম, যেহেতু ঘন্টা বলে দিয়েছে আর আমার গতিবেগ জানি, গতিবেগ 4 কিলোমিটার পার ঘন্টা, তাহলে ডিস্টেন্স পেয়ে গেলাম কত, 11 কিমি। তাহলে এখান থেকে আমি টাইম কত পাবো, T2 মানে দ্বিতীয় টাইমটা, ফিরে আসার টাইমটা কত পাবো, ফিরে আসার টাইম 11, ডিস্টেন্স 11/11 কিলোমিটার, গতিবেগ পেয়ে ডিস্টেন্স পেয়ে গেলাম। আর গতিবেগ কত আছে, গতিবেগ আছে 16.5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে দশমিক ঘোরানোর জন্য এখানে গুণ 10 হয়ে যাবে, 11 দিয়ে কাটবে, 11, 15, 11 × 1 = 11, আর 55, 11 × 5 = 55, 10/15 কি, 10/15 পেলাম ঘন্টা। তাহলে 10/15 ঘন্টা কে আমরা মিনিটে করে নিব, মিনিটে করলে 60 দিয়ে গুণ, তাহলে 15 × 4 = 60 = 40 মিনিট। অপশনের মধ্যে শীতে আছে 40 মিনিট। আশা করি বুঝতে পেরে গেছো।